নিচে হাফেজ উদ্দিন নামের একজন মানুষের অনুপ্রেরণামূলক জীবনের গল্প লেখা হল, যিনি ছোটবেলা থেকে আইসক্রিম বিক্রি করতেন এবং পরবর্তীতে নিজের পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হন। জীবনের গল্প হাফেজ উদ্দিন, আইসক্রিমওয়ালা থেকে সফল উদ্যোক্তা। হাফিজ উদ্দিনের জন্ম হয়েছিল একটি ছোট গ্রামে, যেখানে অধিকাংশ মানুষ দিন আনে দিন খায়। তার পরিবার খুবই গরিব ছিল। ছোট থেকেই হাফিজ উদ্দিন বুঝে গিয়েছিল যে জীবনে কিছু করতে হলে পরিশ্রম আর ধৈর্য ছাড়া অন্য কোনো পথ নেই। স্কুলে যাওয়া তার পক্ষে নিয়মিত সম্ভব হতো না, কারণ তাকে পরিবারের হাল ধরতে হতো। মাত্র 10 বছর বয়সে সে একটি কাঠের বাক্সে আইসক্রিম ভরে গ্রামের হাটে হাটে বিক্রি করত। কাঁধে একটা ঘণ্টা ঝুলিয়ে সে গলা উঁচিয়ে ডাক দিত, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। সে ছোট হাত দুটো দিয়ে ঠেলাগাড়ি ঠেলে সে প্রতিদিন চলত। গরমে ঘেমে একাকার হলেও কখনো দমে যেত না। কারো করুণা নয়, নিজের ঘামে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তার। দিন গেল, মাস গেল, বছরও পেরিয়ে গেল। সে একটু একটু করে টাকা জমাতে শুরু করল। প্রথমে একটি ছোট ফ্রিজ কিনল, এরপর একটি সাইকেল। পরে সে নিজেই ঘরে আইসক্রিম বানিয়ে বিক্রি করতে লাগল। তার আইসক্রিমের স্বাদে ছিল সততা, পরিশ্রম আর স্বপ্নের ছোঁয়া। একসময় সে নিজস্ব একটি দোকান খোলে। তার ব্যবসার নাম দেয় স্বপ্নের ঠান্ডা। ধীরে ধীরে সেই দোকান এলাকার সবার প্রিয় হয়ে ওঠে। সে নতুন নতুন ফ্লেভার আনতে শুরু করে, শিশুদের জন্য বানায় বিশেষ চকু চমক। স্থানীয় পত্রিকায় তার নাম ছাপা হয় আইসক্রিম বিক্রেতা থেকে সফল উদ্যোক্তা। আজ হাফেজ উদ্দিনের রয়েছে একটি ছোট কারখানা, যেখানে 20 জনের বেশি কর্মচারী কাজ করে। তার প্রতিষ্ঠিত ব্র্যান্ড এখন জেলার বাইরেও পরিচিত। সবচেয়ে বড় কথা, সে প্রতি বছর দরিদ্র ছাত্রদের সাহায্য করে এবং গ্রামে একটি ফ্রি স্কুল খুলেছে, যেখানে গরিব শিশুরা পড়াশোনা করতে পারে।